এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গত ভিডিও দেওয়ার পর আরও কিছু কমেন্ট এসেছে, তো ওই কমেন্টের মধ্যে লেক ভিউ নিয়ে কমেন্ট ছিল, আরও কিছু কমেন্ট ছিল। তো আজকে আমি ওই কমেন্টগুলো রিপ্লাই করব। একজন জানতে চেয়েছিলেন যে কোন কোন বিল্ডিং লেক ভিউ, তো ওই বিল্ডিংগুলোর নাম বলার জন্য আমি নাম বলে দিচ্ছি, আর স্ক্রিনেও আমি লিখে দিব যে কোন কোন বিল্ডিংগুলো লেক ভিউ। লেক ভিউর মধ্যে আছে সুরমা, রূপসা, দোলনচাপা, ওই পাশে আছে কপোতাক্ষ, কুশিয়ারা, মধুমতি, কর্ণফুলী, এই কয়েকটাই লেক ভিউ বিল্ডিং। আরেকজন কমেন্ট করেছিল মেট্রো স্টেশনটি কতটুকু দূরে আমাদের প্রজেক্ট থেকে। আসলে নর্থ সাউথ দূরে হয়ে যায়, নর্থ আর সেন্টার কাছাকাছি, মানে একটা রাস্তা দিয়ে গেলে হচ্ছে নর্থে যেতে পারবেন, আরেকটা রাস্তা দিয়ে গেলে সেন্টারে যেতে পারবেন। তো মেইনলি আমি যেই স্টেশনে বেশি যাই সেটা হচ্ছে সেন্টার। তো সেন্টার স্টেশনে যাওয়াটা ইজি, দুইটাতেই ইজি। আসলে আপনারা যদি যান তাহলে বুঝতে পারবেন যে দুইটাই কাছাকাছি, তবে সেন্টারে আমার বেশি যাওয়া হয়। আরেকজন কমেন্ট করেছিল মাইলস্টোন স্কুলটি এখান থেকে কতটুকু দূরে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ খুব বেশি দূরে না। আপনারা যদি এই এলাকা থেকে খালপাড়ের ডিস্টেন্স জেনে থাকেন, তো মাইলস্টোনও কিন্তু মেট্রোর যে নর্থ স্টেশন ওই স্টেশন থেকে আরেকটু সামনে গেলেই মাইলস্টোন। তো 15-20 মিনিটের মতো লাগবে যদি আপনি অটোরিকশা দিয়ে যান, একদমই কাছে। আর এখানে যেহেতু কোনো জ্যাম পড়ে না, যানজটের সমস্যা নেই, সেক্ষেত্রে তো টাইম লাগার কথা না। ডিস্টেন্সটা আছে ভালোই, কিন্তু অটোরিকশা দিয়ে গেলে টাইমটা 15-20 মিনিটের মতোই লাগবে। আর আমি আমার এই ভিডিওটিতে আমার এ পর্যন্ত করে থাকা বিকেলের ভিউ, সন্ধ্যার ভিউ, তারপরে একদম ভোর সকাল ফজরের আগে পরের ভিউ, সব কিছু আমি শেয়ার করেছি। যেমন এই ভিডিওটা হচ্ছে রোজার চাঁদ যখন উঠেছিল, রোজার চাঁদের ভিডিও ছিল। তো এরকম করে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে লেক ভিউ যেই ফ্ল্যাটগুলো আছে ওখান থেকে কেমন ভিউ পাওয়া যাবে। আসলে এত ভালো লাগে এখানে, আপনারা না থাকলে বুঝতে পারবেন না যে কতটা ভালো লাগে। আমরা তো এখানে থাকছি, তো আমাদের কাছে জিনিসটা অনেক নর্মাল হয়ে গেছে। মানুষ যেখানে থাকে সেই জায়গাটা কিন্তু তার কাছে নর্মাল মনে হয়, কিন্তু যখন জায়গাটা ছেড়ে যাওয়া হয় তখন আসলে ফিল করা যায় যে কতটুকু মানে সুন্দর একটা মেমোরি আমরা ক্রিয়েট করেছি এখানে, কতটুকু সৌন্দর্যের মধ্যে আমরা ছিলাম। আর এখানে আমি বিভিন্ন ঋতুতে এই একই জায়গার ভিউটা এক এক ঋতুতে কেমন চেঞ্জ হয়, কেমন দেখা যায়, আমি সেই জিনিসটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। দেখা গেছে যে যখন বৃষ্টি হচ্ছে তখন কেমন লাগছে, আবার যখন একদম গরম তখন কেমন লাগছে, শরতের আকাশটা কেমন, শীতকালে কেমন হচ্ছে, আপনারা কিন্তু দেখতে পারবেন। আসলে অসাধারণ লাগে। এই এলাকায় অনেক সমস্যা আছে, অনেক সমস্যার পরে এই যে আমার একটা চোখের শান্তি, মনের শান্তি, এই শান্তিটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। আমি আমার নিজের যেমন মনে হয়, আমি আসলে আমার নিজের অনুভূতিগুলো বলেছি। এক এক মানুষের এক এক রকম লাগতে পারে। দেখা গেছে আমার কাছে এই জিনিসগুলোর প্রায়োরিটি বেশি, অন্য মানুষের কাছে বাজার করা, খাওয়া দাওয়া, বা এখানে আমি এইটা পেলাম না ওইটা পেলাম না, এই জিনিসগুলোর প্রায়োরিটি বেশি। আসলে এক একটা মানুষের চাওয়া পাওয়া এক এক রকম, তো তার চাওয়া পাওয়া অনুযায়ী কিন্তু তার স্যাটিসফ্যাকশনটা নির্ভর করবে। যেমন আমার চাওয়া পাওয়া অনুযায়ী আমার কাছে মনে হয় যে আমি সুন্দর একটা পরিবেশে থাকব, যেখানে আমার একটা প্রশান্তি পাবো, বাইরে তাকালেই আমার মন ভালো হয়ে যাবে, এই ধরনের। তো আমার কাছে মনে হয় যে আমি আমার চাওয়া পাওয়া অনুযায়ী আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে থেকে যে আমার একদমই সমস্যা হচ্ছে না তা না, আমার বাচ্চার স্কুল কিন্তু এখান থেকে দূরে, ওর স্কুল হচ্ছে 12 নম্বর সেক্টরে। তো এখান থেকে আমাদের যাওয়া আসা কিন্তু কষ্ট হয়ে যায়, যেহেতু আমার বাচ্চা 2 বার আসা যাওয়া করে, একবার মর্নিংয়ে যায়, একবার ইভিনিংয়ে যায়। তো আসা যাওয়াটা একদম অনেক আরামদায়ক কিন্তু না। স্কুলের গাড়ি আছে, তো স্কুলের গাড়ি দিয়ে তো যায়, স্কুলের গাড়ি দিয়ে যেতেও টাইম লাগে। যদি আমার বাসা একদম স্কুলের কাছে হতো তাহলে কিন্তু ও 10 মিনিট আগে স্কুলে যেতে পারতো। আর এখানে থাকার কারণে যেটা হয়েছে, ওকে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকে রেডি হয়ে তারপর স্কুলে যেতে হয়। তো এই জিনিসটা কিন্তু যারা সেক্টরের কাছাকাছি স্কুলে থাকছে, স্কুলের কাছে বাসায় থাকছে,
তাদের কিন্তু প্রবলেম হচ্ছে না। কিন্তু এরপরেও এখানকার যে সুবিধাগুলো ওগুলো কিন্তু আমি সেক্টরের বাসায় পাবো না। তো সব মিলিয়ে আসলে আমার কাছে মনে হয় আমার জন্য, আমার পরিবারের জন্য এই জায়গাটাই পারফেক্ট। তো আপনারা আপনাদের প্রায়োরিটি অনুযায়ী চিন্তা ভাবনা করে এখানে বাসা নেবেন। এখানে কিন্তু অনেক ঘাটতি আছে, আপনি অনেক কিছু চাইলেই পাবেন না। তো সব মিলিয়ে আমার মনে হয় আজকের ভিডিওটি আপনাদের ডিসিশন নিতে হেল্প করবে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে তো ভালো লাগলোই, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেও পারেন, নাও করতে পারেন, আমার ওরকম কোনো ইয়ে নাই। আর ভালো ভালো কমেন্ট করবেন, আর কি কি বিষয়ে জানতে চান কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও বানাবো। আমার ভিডিও বানাতে ভালো লাগে সেজন্য আমি ভিডিও বানাই। আমার আসলে কোনো সাবস্ক্রাইবার ভিউ কোনো কিছুরই দরকার নেই। এই পর্যন্ত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।